নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল সকাল উঠে, এখন বাজে প্রায় 5:45। তো সকাল সকাল উঠেই অনেক কাজে হাত দিয়ে দিয়েছি। আজ পুজো আছে মঙ্গলবারে। তো পুজোর আগে ভাবলাম সকাল সকাল উঠে আগে কাজগুলো সেরে নিই, তাই উঠে গেছি। এদিকে দেখো রান্নাঘরটাও, এদিকে কাপড়গুলো মেলে দিয়েছিলাম আর চাদরও মেলেছিলাম দুটো। এই যে চাদরগুলো সব শুকিয়ে গেছে, আবার আরেকবার মেলতে হবে। আর এখন আচারগুলো আরেকবার, আমি ছিলাম না বলে দিইনি, আচারগুলো আরেকবার রোদ্রে দিতে হবে। এই আচারে আলাদা একটা স্বাদ। তোমরাও কারা বন্ধুরা আচার বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানো। সব আচার রোদ্রে দিচ্ছি। এদিকে আরও দুটো বাম দিয়ে দিয়েছি। আচারগুলোকে রোদ দিতে খেতে হবে ভালো করে, তবেই স্বাদ ভালো আসবে। আর এদিকে আমি পুজো দিয়ে এসে ভোগ প্রসাদ বানিয়ে নিয়েছি, চিড়ে মাখিয়ে নিয়েছি। এবার ওদিকে রান্নাও সেরে নিয়েছি। রান্না বলতে ঝিঙে আলু পোস্ত করেছি, আর এদিকে খেরো দিয়ে আলু দিয়ে দেশি বুট দিয়ে একটা সবজি করেছি, আর দেশি বুটের তোড়া করেছি। তো এগুলি আজকে খাবো। আর ওর জন্য ভাত আর ডাল আর আলু সেদ্ধ। আর এদিকে বিকেলবেলা আমার জন্য বানিয়ে নেবো লুচি। তো আর তার সাথে খাবো বেগুন ভাজা। লুচি আর বেগুন ভাজা আইটেমটা আমার খুব ভালো লাগে, সাথে আলু ভাজা হলে জমে যায়। তো ঠিক আছে, এদিকে লুচি একদম সর্ষের তেলে আজকে ভাজলাম, দারুণ লেগেছে লুচিগুলো। বেগুনগুলো ভেজে নিলাম, একটু ওপর থেকে পোস্ত ছড়িয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। আর এদিকে সবজিটাও একটু আছে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থেকো।